হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের পরিবেশবিদ্যা অর্থাৎ ইএনভিএস সাবজেক্টের প্রথম ইউনিট থেকে দুটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আর তোমরা জানো, প্রথম সেমিস্টারে প্রত্যেক স্টুডেন্টকে এই ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্ট 50 নম্বরের কম্পালসারি পেপার পরীক্ষা দিতে হবে সিভ্যাক কোর্সের মধ্যে। প্রথম প্রশ্ন আজকের ক্লাসে থাকছে, স্থিতিশীল উন্নয়নের ধারণা ও স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য আলোচনা করো। অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে কি বোঝায় এবং তার যে গোলগুলো আছে অর্থাৎ লক্ষ্য আছে সেটা দেখো। স্থিতিশীল উন্নয়ন এমন এক উন্নয়ন প্রক্রিয়া যা বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন পূরণের সক্ষমতাকে বিপন্ন করে না। অর্থাৎ ভবিষ্যতে প্রয়োজন যাতে বিপন্ন না হয় সেটার চেষ্টা করে এই স্থিতিশীল উন্নয়ন। এখানে দেখো, ব্র্যান্ডল্যান্ড কমিশন এই সংজ্ঞাটি প্রণয়ন করেছেন। এর লক্ষ্য হলো পরিবেশ, সমাজ ও অর্থনীতির মধ্যে ভারসাম্য রক্ষা করে দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করা। তারপরে কি দেখো, স্থিতিশীল উন্নয়ন কেবলমাত্র অর্থনৈতিক অগ্রগতির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পরিবেশের সংরক্ষণ, সমাজের সব শ্রেণীর মানুষের কল্যাণকেও অন্তর্ভুক্ত করে। উদাহরণস্বরূপ, বনভূমি অবব্যবস্থাপনার ফলে পরিবেশে নেতিবাচক প্রভাব পড়ে, কিন্তু যথাযথ পরিকল্পনায় বন রক্ষা এবং ব্যবহারের ভারসাম্য বজায় রেখে উন্নয়ন সম্ভব। এর লক্ষ্য কি আছে? এক হচ্ছে সামাজিক বিকাশ, সামাজিক সাম্য প্রতিষ্ঠা করা এবং কুসংস্কার দূর করে মানবিক সমাজ গঠন করা। অর্থাৎ এই যে এখানে স্থিতিশীল উন্নয়ন মানে কি, একটা সিম্পলভাবে বোঝার চেষ্টা করো যে তুমি একটা এখন বস্তু ব্যবহার করছো, ধরো ওয়াটার একটা ব্যবহার করছো, জল ব্যবহার করছো, ঠিক আছে। জলটাকে এমনভাবে ব্যবহার করতে হবে সেটা যাতে থাকে, অর্থাৎ সেই জলটা যাতে পরবর্তী প্রজন্ম অর্থাৎ তোমার পরবর্তী প্রজন্ম যাতে জল ব্যবহার করতে পারে। আরও সহজভাবে বুঝলে, তোমার কাছে ধরো 500 টাকা আছে বা 5000 টাকা তোমার কাছে আছে, ঠিক আছে। সেই 5000 টাকা তুমি এখনই যদি খরচ করে দাও, পরবর্তীকালে তুমি যখন বৃদ্ধ বয়সে যাবে বা তোমার নেক্সট জেনারেশান আসবে, তাদের কাছে কিন্তু কিছু থাকবে না। তুমি যদি ডেলি 5000 টাকা করে খরচ করো, সেখানে যদি কিছু বাঁচিয়ে রাখো, পরবর্তী প্রজন্ম সেটা খরচ করতে পারবে বা সেটা নিয়ে চলতে পারবে। সেটাই এখানে বলা হচ্ছে। অর্থাৎ স্থিতিশীল উন্নয়ন মানে ভবিষ্যতের উন্নয়নকে নষ্ট না করে এখন উন্নয়ন করা। তারপরে কি বলা হচ্ছে দেখো, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি অর্থাৎ কৃষি, শিল্প, বাণিজ্যের উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান ও জীবমান বৃদ্ধি। এখানে জীবনের মান বলতে পারো। পরের পয়েন্ট হচ্ছে সাংস্কৃতিক সমৃদ্ধি, শিক্ষার প্রসার ও মূল্যবোধের উন্নয়ন। তারপরে বাস্তুতন্ত্রের সুরক্ষা, প্রাকৃতিক উপাদানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিবেশ রক্ষা। তারপরে কি আছে দেখো, ভৌগোলিক ভারসাম্য, বসবাসযোগ্য পরিবেশের উন্নয়নের মাধ্যমে টেকসই বসবাস নিশ্চিত করা। সব মিলিয়ে স্থিতিশীল উন্নয়ন একটি বহুমাত্রিক এবং ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি, যা প্রাকৃতিক সম্পদের সুরক্ষা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক ন্যায় নিশ্চিত করতে চায়। তারপরে আছে দেখো, মিশন লাইফ ও লো কার্বন লাইফস্টাইল আলোচনা করো। অর্থাৎ মিশন লাইফ ও লো কার্বন লাইফস্টাইল কাকে বলে? লো কার্বন লাইফস্টাইল বা স্বল্প কার্বন জীবনধারা এমন এক জীবনধারা যা পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব হ্রাস করে এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে জলবায়ুর পরিবর্তন প্রতিরোধে সহায়তা করে। এই ধারণাটির মূল লক্ষ্য হলো মানবীয় কর্মকাণ্ডের মাধ্যমে কার্বন নিঃসরণ কমিয়ে একটি টেকসই পরিবেশ গঠন করা। অর্থাৎ যে জিনিসগুলো থেকে কার্বন নিঃসরণ বেশি হয় সেই জিনিসগুলোকে কম ব্যবহার করা, ঠিক আছে। এর অন্তর্ভুক্ত কয়েকটা অভ্যাস আছে, যেমন জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য শক্তির ব্যবহার, অর্থাৎ নবীকরণযোগ্য শক্তি, যেমন হচ্ছে সৌরশক্তি, ঠিক আছে, বা জলবিদ্যুৎ শক্তি, এইগুলোর কথা বলা হচ্ছে। ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহার করা। তারপরে প্লাস্টিক কমানো বা পুনর্ব্যবহার করা, যদি ব্যবহারও করা হয় সেটাকে রিসাইকেল করা।
কম মাংস খাওয়া ও স্থানীয় খাদ্য গ্রহণ। তারপরে দেখো গাছ লাগানো ও জল সংরক্ষণ। এবারে সুবিধা কি আছে, যে এইগুলো যদি কেউ করে থাকে তার সুবিধা কি, এই ধরনের জীবনযাত্রা গ্রহণে কার্বনের ফুটপ্রিন্ট হ্রাস পায়, পরিবেশ দূষণ কমে এবং জলবায়ুর পরিবর্তনের প্রভাবও সীমিত হয়। পাশাপাশি একটি স্বাস্থ্যগত সুবিধা দেখা দেয়, যেমন হাঁটা বা সাইক্লিংয়ের মাধ্যমে স্বাস্থ্য উন্নত হয় এবং মানসিক প্রশান্তিও পাওয়া যায়। এবারে এর কিছু সমস্যা অর্থাৎ চ্যালেঞ্জ আছে এগুলো করতে গেলে। কি চ্যালেঞ্জ সেগুলো? তবে অভ্যাস পরিবর্তন সহজ নয়, সামাজিক ও সাংস্কৃতিক বাধা, আরামপ্রিয়তা বা ব্যয়ের দিক থেকে অনেকের কি হয়, সংকটের মধ্যে ফেলতে পারে অনেককে। যেমন ব্যক্তিগত গাড়ি ছাড়তে অনীহা বা খাদ্যাভ্যাসের বদলাতেও অনাগ্রহ থাকে। তারপরে কি আছে দেখো, সমাধান ধাপে ধাপে ছোট ছোট পরিবর্তন এনে সচেতনতা বাড়িয়ে এবং সমাজের অনুকূল পরিবেশ সৃষ্টি করে চ্যালেঞ্জের মোকাবিলা করা সম্ভব। আর মিশন লাইফ কি? মিশন লাইফ হচ্ছে ভারতের একটি পরিবেশ বান্ধব উদ্যোগ, যার লক্ষ্য হচ্ছে জনসাধারণকে পরিবেশ রক্ষায় অংশগ্রহণে উৎসাহিত করা। এই হচ্ছে তোমাদের আজকের ক্লাসে দুটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর।